আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। কোন জান্নাতে আমরা ঢুকবো, জান্নাতটা কেমন, দেখতে কেমন, এটার বর্ণনা কেমন, কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? শুনবেন কষ্ট হচ্ছে না তো? আসুন আমরা শুনি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন। আমরা মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাআল্লাহ। পড়েন। রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি, তোমরা কল্পনাও করতে পারবে না, কল্পনাতেও আনতে পারবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি, পৃথিবীর কেউ এটা বলতে পারে না, কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে না। কত সুন্দর হবে, কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব, কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে? কথা বলেন। বুখারী মুসলিমের বর্ণনা মানে মুত্তাফাক আলাইহি, বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত, পৃথিবীর কোনো চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোনো শব্দ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না, অসম্ভব। এটা কল্পনাতে আনা অসম্ভব, আপনি যত কল্পনা করতে পারবেন, কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত ডিজাইনার আছে, সফটওয়্যার ডিজাইনার, যত ইঞ্জিনিয়ার আছে, যত আর্কিটেক্ট আছে, গোটা বিশ্ব সেরা 1 লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে এনে যদি বলা হয় জান্নাতের